আপনি কি কখনো এমন কোনো মন্দিরে গেছেন যেখানে পাণ্ডা পর্যন্ত একা ঢুকতে ভয় পায়, যেখানে পূজা দিতে গেলে পিছন ফিরে তাকানো মানা? আজ আপনাকে শোনাব এমন এক কাল ভৈরবের তন্ত্ররূপের গল্প, যা শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। স্বাগত বকবক আড্ডার ভৌতিক, রহস্যময় এবং অলৌকিক গল্পের এই বিশেষ পর্বে। আজ আমরা নিয়ে এসেছি কাল ভৈরব, ভয়ঙ্কর তন্ত্ররূপ। একটা গল্প, একটা সতর্কবার্তা, একটা ভয়। শুনতে প্রস্তুত তো? হিন্দু পুরাণে কাল ভৈরব হলেন মহাদেবের রুদ্র রূপ। তিনি ভয়ঙ্কর, তিনি তাণ্ডবী, তিনি রক্ষা করেন ধর্মকে আর নাশ করেন অশুভ শক্তিকে। তবে তার কিছু রূপ এমন রয়েছে যেগুলো তন্ত্র সাধনার জন্য ব্যবহৃত হয়, যেগুলো ভয়ঙ্কর, প্রাণঘাতী এবং অপার শক্তিশালী। এই রূপে তিনি শুধু ভক্তের ডাকেই সাড়া দেন, তবে ভুল ডাকলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। এমনই এক তন্ত্রস্থানের গল্প আজ আপনাদের জন্য। আসন গেড়ে বসুন, আলো নিভিয়ে শুনুন। কলকাতার এক প্রান্তে এক পুরনো শ্মশান, যার নাম ঘরুয়া শ্মশান ঘাট। লোকের মুখে শোনা যায় সেখানে নাকি প্রতি অমাবস্যার রাতে এক তান্ত্রিক সাধনা করত। তার নাম ছিল নরহরিনাথ। সে ছিল কাল ভৈরবের উপাসক, কিন্তু সে উপাসনা করত কাল ভৈরবের তন্ত্ররূপের, যেখানে ভক্তি নয়, প্রয়োজন হয় মানব খপ্পরের, তান্ত্রিক বৃত্তের আর অন্ধকার জগতের ছায়া শক্তির। একদিন এক যুবক রুদ্র ভুতুড়ে গল্প শুনে বন্ধুদের সাথে বাজি ধরল যে সে রাত 12টার সময় ঘরুয়া শ্মশানে গিয়ে 30 মিনিট দাঁড়িয়ে থাকবে। কে জানত এই বাজি তার জীবনের ভয়ঙ্কর মোড় হয়ে দাঁড়াবে। সে যখন সেখানে পৌঁছায় তখন কুয়াশা ঘন, হাওয়ার আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছে ঢাকের মতো বাজনার সুর। একটা পুরনো পাথরের মন্দির, তাতে গেঁথে আছে কাল ভৈরবের রুদ্র মূর্তি, দাঁত বের করা, কুকুর পিঠে বসে থাকা, হাতে খড়া, চারিদিকে ধূপের গন্ধ আর রক্তের গন্ধ। রুদ্র মূর্তির দিকে তাকিয়ে হাসে, বলে, আর কিছু না হোক, একটা ছবি তুলে দিই, ইনস্টাগ্রামে পোস্ট করব। সে মোবাইল তুলে ছবি তোলে, ক্লিক। আর তখনই তার পিছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর, ভক্তি না নিয়ে এসেছিস, তামাশা করতে এসেছিস? সে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু হঠাৎই মূর্তির চোখ দুটো লাল হয়ে ওঠে। শুরু হয় তাণ্ডব, চারিদিকে কালো কুয়াশা, কুকুরের হুঙ্কার, বাতাসে উড়ে বেড়ায় লাল রঙের চরণ চিহ্ন। রুদ্র তখন দৌড়াতে শুরু করে, কিন্তু তার পা যেন পাথর হয়ে গেছে। তার চোখের সামনে দেখা যাচ্ছে সেই নরহরিনাথ, যে তন্ত্র করত আর বলত, ভৈরব আজ তোর আত্মা চাই। কথিত আছে সেই রাতের পর রুদ্র আর জীবিত ফিরে আসেনি। শুধু তার মোবাইলটা পাওয়া গিয়েছিল, যার শেষ ছবিতে ভৈরবের মূর্তির চোখ লাল আর পাশে দাঁড়িয়ে থাকা একটা ছায়া, একেবারে মানুষের মতো, কিন্তু মুখটা অন্ধকার। আজও কেউ সাহস করে গেলে রাতের ঠিক 12:15 মোবাইলের স্ক্রিন ফেটে যায়, আর শোনা যায় সেই ভয়ঙ্কর গলা, ভক্তি না হলে ফিরিস না। এই ছিল আজকের গল্প, কাল ভৈরব, ভয়ঙ্কর তন্ত্ররূপ। আপনাদের কেমন লাগল? ভয় পেয়েছেন না আগ্রহ বেড়েছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভয়, তন্ত্র, অলৌকিকতা আর রহস্য নিয়ে গল্প পেতে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বকবক আড্ডা। ভক্ত থাকুন, শ্রদ্ধা রাখুন, কারণ তামাশা করলে কাল ভৈরব ঠিক মনে রাখে।